আসসালামু আলাইকুম। নীরবতা। পৃথিবীতে কমিউনিকেশনের যত ভাষা আছে সব ভাষার উপরে হলো নীরবতার ভাষা। নীরবতা ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা ভূমিকা পালন করে। কখনো দারুণ প্রতিবাদ, কখনো সম্মতি, কখনো উপেক্ষা ইত্যাদি নানা অর্থকে প্রকাশ করে নীরবতা। কাজেই শাব্দিক শিল্প, চিত্র, সঙ্গীত কিংবা শিল্পের মাধ্যমগুলো এই নীরবতাকে শিল্পের মর্যাদা দিয়েছেন। নীরবতা একটি উপহার, এর সারমর্মকে মূল্য দিতে শিখুন। না বুঝে কথা বলার চেয়ে বুঝে শান্তভাবে কথা বলা অনেক ভালো। যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। নীরবতা মুখ থেকে নয়, মন থেকে প্রয়োজন। যে কলসি অর্ধেক পূর্ণ তাতে বেশি আওয়াজ হয়, যাকে বলে খালি কলসি বাজে বেশি। কিন্তু যে কলসি সম্পূর্ণ পূর্ণ থাকে সেই কলসি আওয়াজ হয় না। চুপ থাকতে শিখুন, দেখবেন একদিন যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সে আপনার পায়ে এসে পড়বে। নীরবতা হলো প্রকৃত জ্ঞানের সেরা উত্তর। নীরবতা হলো মহান শিক্ষক। এর পাঠ শিখতে হলে আপনাকে অবশ্যই সে বিষয়ে মনোযোগী হতে হবে। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না। চুপচাপ বসে থাকো, তাহলে সময় সব জবাব দিয়ে দিবে। উত্তেজনা কোনো সুষ্ঠু সমাধান নয়। নীরবতার গতি ভালোবাসার আসল বহিঃপ্রকাশ। সুসময়ে নীরবতা হলো সবচেয়ে বেশি অভিব্যক্তি। একজন শান্ত মানুষের নীরবতাকে অবমূল্যায়ন করবেন না। নীরবতা কথা বলে যখন শব্দ নিজ থেকে চুপ হয়ে যায়। জীবনে তাড়াহুড়োতে যখন আপনি অনুভব করবেন যে আপনি কোথাও হারিয়ে গেছেন, তখন কিছুক্ষণ শান্তভাবে বসে থাকলে আবার সঠিক পথে হাঁটা শুরু করতে পারবেন। কথা বলার জন্য যে শক্তি বা যোগ্যতা প্রয়োজন, চুপ থাকার জন্য তার চেয়ে বেশি শক্তি বা যোগ্যতা প্রয়োজন।